কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমান বিন জসিম আল থানি জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতির যে চুক্তি হয়েছে তা ১৯ জানুয়ারি রবিবার থেকে কার্যকর হবে। আল জাজিরার খবরে বলা হয়েছে, কাতারের স্থানীয় সময় রাত ১০টার কিছু আগে সাংবাদিকদের সামনে তিনি চুক্তি চূড়ান্ত হওয়ার এই ঘোষণা দেন। You, as you say, have been working on this deal for many. To you and to Steve Witkoff, who is also here. ওই ব্রিফিংয়ে চুক্তি কার্যকর হওয়ার এই সময়সীমা তিনি জানান। এর আগে কাতারের প্রধানমন্ত্রী আলোচনা স্থলে হামাস এবং ইসরায়েলের আলোচকদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের সামনে কথা বলেন। ولكن الأطراف أقرت أن الاتفاق يتطلب عدد من الأيام حتى يتم تنفيذه بشكل صحيح وأن يتم। শেখ মোহাম্মদ আরও বলেন, চুক্তি কার্যকর করা নিয়ে উভয় পক্ষের সঙ্গে এখনও আলোচনা চলছে। এদিকে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এটি মার্কিন কূটনীতির সাফল্য, যদিও এর আগেই এই চুক্তির জন্য নিজের কৃতিত্ব দাবি করেছেন ট্রাম্প। من أيام الحرب ونتمنى من كافة الأطراف الالتزام بتنفيذ كافة بنود هذا الاتفاق والالتزام بالاستمرار في هذه الإجراءات وفق ما نصت عليه هذه الاتفاقية। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সায়েন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।